তো আমি যেহেতু টিচার না, হ্যাঁ, হোসেন স্যার তারা টিচার, যারা টিচার আছেন, আমি তোমরা লগে জাস্ট দাদা হিসেবে, বড় ভাই হিসেবে, গার্জিয়ান হিসেবে, কাকু হিসাবে তোমার কিছু কথা বলি, ঠিক আছে না? তোমরা কি করতেছো, কেনে করতেছো, কেনে পড়াশোনা করতেছো, আমি কে, হ্যাঁ, আমার কি উদ্দেশ্য, আমি কেনে পড়াশোনা করতেছি, আমার জীবনের কি লক্ষ্য আছে মেনলি, এবং আমরা যে বিহেভিয়ার, যেটা আমার হোসেন স্যারের কাছে হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আমি তোমরা খুব সংক্ষেপে একটু আলোকপাত করার চেষ্টা করি, ঠিক আছে না? কারণ আমি বিশ্বাস করি এখানে যারা আসো প্রত্যেকেই তোমরা নিজের জায়গাতে সঠিক, তোমার নিজস্ব চিন্তাধারা আছে, এই চিন্তাধারা সঠিক। আমি এখানে ডিস্টার্ব করে তোমার এখানে সরকার নাই, ঠিক আছে না? তুমি যে এডুকেশন নিতেছ ছাত্রা নিশ্চয় তোমার রেগুলার হয়, যে এডুকেশনটা একটা প্রসেস, এডুকেশন ইজ এ পারফেকশন, অলরেডি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকের ভিতরে সেই শিক্ষার যে আলোটা আছে, টিচাররা কি করে, ছাত্ররা কি করে, এটা বিভিন্ন টেকনিকে, বিভিন্ন কৌশলে কোনোকে বাইর করার চেষ্টা করে, ডিসকভার করার চেষ্টা করে, ঠিক আছে না? প্রত্যেকের মধ্যে কিন্তু আছে এই জিনিসটা, ছাত্র অভিজ্ঞতা দিয়া তারা এগুলো তোমাকে বাইর করার চেষ্টা করে, ঠিক আছে না? তখন আমার প্রথম যে আলোচনা শুরু করবো, তোমরা পড়াশোনাটা কেনে করতেছ, এই শব্দটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা বাংলা কি এটা কেন বলে শুনে তুমি কেন পড়াশোনা করতেছ, কেন পড়াশোনা করতেছ, তাইলে আর কি মনে শুনতাম আমরা একটা জিনিস দেখবাই, খুব কেজারের করতে আমরা মানুষ হওয়ার চেষ্টা করতেছি, একদম সঠিক কথা দেখবাই। তোমরা যারা গুরুজন যারা আছে, তোমরা নানা মামা কাকা আছে না, হ্যাঁ, তোমরা কয় না এক সময় যে ভালো মানুষ হলে হয়নি, প্রশ্ন জাগে না মনে আমি কি মানুষ না, প্রশ্ন জাগে না কি মনে, হ্যাঁ, আমরা মানুষ ছাড়া আরো প্রাণী পৃথিবীতে আছে, আছে তো প্রাণী আছে না, আরো গরু আছে, ছাগল আছে, কুকুর আছে, গরুর বাচ্চা হওয়া লাগে কি ভাড়া হলে গরু শুনছো না, তো কয় না তো মানুষে কেনে হয় যে তুই মানুষ হো, এখানে প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে, আমরা ঠিক মানুষ কি না, বুঝা গেছে জিনিসটা? মানুষের যে জায়গা তারা পৌঁছমুখ গিয়া এই জায়গা ধাপ আছে, লং প্রসেস আছে। এই যে কেন আমি দেখছি ভাই, আমি আইম ওই জায়গাটাতে, তোমরা এটা নিয়ে ভাবছো নি কোনোদিন যে আমি কে, আমি কেনেই দুনিয়াতে আসি, আমি কি করতে পারবো? থাকে নি মনের কথা, থাকে না সবের কথা? কার কার কথা মনে থাকে? রামসূর্য বিবেকানন্দ, রামসূর্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শুনছো না? তার কথা কেমনে হয়েছে? তারাও তো মানুষ, কিন্তু আমরা বাবা দাদুর কথা কে মনে রাখে আছে নাকি? তারা কেমনি মনে রাখে? প্রশ্ন হয়েছে এই জায়গাটা যদি ক্লিয়ার করতে পারো তাইলে মনে থাকবে। আমি জায়গাটি আলোচনা করবো, খুব ছোট হবে, এই সমস্ত নিতাম না। যদি এই জায়গাটা ক্লিয়ার করতে পারো কেনে, একটু কঠিন জিনিস। জানো পৃথিবীতে একজন মানুষ, বিশ্ববিখ্যাত মানুষ, যে পৃথিবীতে সে আদৌ কোনো কাজ করছে না সাধারণ দৃষ্টিভঙ্গিতে, এই মানুষটা আস্থার জীবন শুধু এই কেনের পিছনে দৌড়াইছে। মানুষটার নাম স্যার আইজাক নিউটন। নিউটনে কিটা করছে, কি কাজ করছে? না ভুল করছে, আবার মধ্যম শক্তি আবিষ্কার করছে না, এটা পরের কথা। ঘটনা কিনা করছে আইজাক নিউটনে? আপেল গাছ থেকে পড়ছে, আপেল গাছ থেকে পড়ছে। আপেল কি আইজাক নিউটনের পড়ছে না? তার বাবাই আপেল খাইছে, বাবার সময় আপেল আসিল, চিন্তা করব বাবার সময় তো আপেল গাছ আসিল না, ডালিয়া আপেল খাইছে, আপেল পড়ছে, ডালিয়া খাইছে, বেজাল শেষ, বেজাল ঢুকছে নিয়ে ঢুকছে, নিউটনের মাথার বুদ্ধি ঢুকছে, ওই যে কেনে ঢুকছে, যে আপেলটা কেনে নিচে পড়ে, উপরে জায়গা খালি, উপর তো খালি আছে, উপরে কোনো ওয়াল নাই না, কেনে নিচে পড়ে, সেই কেনে কুদাল দিয়েছে, কিনা পাইছে দিয়ে যাবে। এই মাইটাখন শক্তি পৃথিবী সৃষ্টির সময় আসিল, আইজাক নিউটনের 14 পুরুষ আগে মাইটান শক্তি পৃথিবীতে আসিল। তো ব্যাপার হচ্ছে, দেখো মাইটান শক্তি ঠিক করতে লাগবে।
যেভাবে আমি সেখানে আইসি প্রথম ঠিক করতে লাগবো তোমরা সবই রেক্সল এটা হচ্ছে এই জিনিসটা ঠিক করতে লাগবো ফার্স্ট জিনিসটা কিটা কি করার ইচ্ছা তোমার এই হ্যাঁ করা যাবে তারপরে